বন্ধুরা, মোবাইলের ইন্টারনেট ডেটা যদি দ্রুত শেষ হয়ে যায়, যেমন 1.5 জিবি থেকে 2 জিবি নেট যদি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়, তাহলে পুরো সেটিংসটি এক্ষুনি করে নিন। আপনার মোবাইল ডেটা পুরো দিন চলবে, পুরো রাত চলবে, শেষ হবার নামই নেবে না। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনেছেন। আপনি যে কোম্পানির সিম ইউজ করেন না কেন, যদি মোবাইলের ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হয়ে যায় এবং মোবাইলে মেসেজ আসে যে 50% ডেটা শেষ হয়ে গেছে কিংবা 100% ডেটা শেষ হয়ে গেছে, তাহলে মোবাইলে এই 6টি সেটিংস দ্রুত করে নিন। এরপর দিন রাত ইন্টারনেট চালান, আপনার মোবাইল ডেটা শেষ হওয়ার নামই নেবে না। তো বন্ধুরা, এই 6টি সেটিংস কিভাবে মোবাইলে করবেন যাতে করে আপনার মোবাইল ডেটা দ্রুত শেষ না হয়, তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আসুন বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন 6টি সেটিংস করলে আপনার ইন্টারনেট ডেটা দিনরাত চলবে, শেষ হবার নামই নেবে না। চলুন শুরু করি প্রথম সেটিংস। প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংস অপশানে। সেটিংস অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখুন একটি অপশান আছে সিস্টেম অ্যান্ড আপডেট। এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আরেকটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে দেওয়া আছে ডেভেলপার অপশান। এই ডেভেলপার অপশানের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও নিচের দিকে আসবেন স্ক্রল করে। নিচের দিকে দেখুন, একদম নিচের দিকে চলে আসুন, আরও নিচে আসবেন, একদম নিচের দিকে চলে আসুন ধীরে ধীরে। এই দেখুন এইখানে একদম নিচের দিকে দেখুন লেখা আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। দেখতে পাচ্ছেন? এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে যদি আপনার স্ট্যান্ডার্ড লিমিট এটা সেট করা থাকে, তাহলে এটাকে কিন্তু আপনাকে কী করতে হবে, অফ করে দিতে হবে। অফ করে দিয়ে আপনাকে সেট করতে হবে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসেস, এইটিকে সেট করতে হবে। এটা সেট করলে কি হবে, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা সেট করলে কি হবে, কারণ ব্যাকগ্রাউন্ডে যদি অনেকগুলো অ্যাপ চালু থাকলে তাহলে ফোনের ইন্টারনেট ডেটা বেশি খরচ হবে। আর নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করলে কি হবে, ব্যাকগ্রাউন্ডে কোনো প্রসেস রান করবে না, ফলে ইন্টারনেট ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার যে সমস্যাটা সেটা দ্রুত ঠিক হয়ে যাবে। চলুন এরপর 2 নম্বর সেটিংসটি দেখাই। 2 নম্বর সেটিংসে প্রথমে আপনাকে চলে আসতে হবে আপনার মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে উপরের ডান দিকে দেখুন যে প্রোফাইল আইকনটি আছে, সেই প্রোফাইল আইকনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এইখানে দেখুন একটি অপশান দেখতে পাবেন সেটিংস। এই সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান রয়েছে নেটওয়ার্ক প্রেফারেন্সেস, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এইখানে দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস। এই অটো আপডেট অ্যাপসের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন অটো আপডেট অ্যাপস, এটা যদি উপরেরগুলো সিলেক্ট করা থাকে তাহলে কি হবে, এতে অনেকগুলো যে অ্যাপ ইনস্টল আছে প্রতিদিন কোনো না কোনোভাবে এগুলো আপডেট হতেই থাকে। অটোমেটিক প্লে স্টোরে এগুলোকে আপডেট করে দেয়, আর তার ফলে কী হয়, মোবাইল ইন্টারনেট তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আপনাকে করতে হবে কি, এইখানে এসে এই ডোন্ট অটো আপডেট অ্যাপস এইটি চুজ করতে হবে। এটা করলে কি হবে, কারণ অ্যাপের যে অনেক রকম অ্যাপ আছে, ধরুন সেই অ্যাপের সাইজ ধরুন কোনোটা 50 MB, কোনোটা 100 MB। সেই অ্যাপসগুলো কি হবে, যদি অটোমেটিক আপডেট হতে থাকে তাহলে কি হবে, পুরো ইন্টারনেট শেষ হয়ে যাবে। সেই জন্য এইটাকে অফ করে দিলে কি হবে, যে আপনার সুবিধা মতো আপনি কিন্তু অ্যাপস আপলোড করতে পারবেন। যখন আপনার যেটা দরকার হবে তখন সেই অ্যাপসটি আপনি আপডেট করবেন। এর ফলে কি হবে, আপনার ইন্টারনেট দ্রুত শেষ হবে না, নেট অনেকক্ষণ ধরে চলবে। এরপর চলুন 3 নম্বর সেটিংসটি দেখায়। 3 নম্বর সেটিংসের জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইলের সেটিংস অপশানে। এইখানে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন একটি অপশান আছে মোবাইল নেটওয়ার্ক, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে
এখানে দেখবেন একটা অপশান রয়েছে ডেটা ইউজেস। ডেটা ইউজেসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, দেখুন লেখা আছে ডেটা সেভিংস। ডেটা সেভিংস যদি অফ করা থাকে তাহলে আপনি এটা অন করে দেবেন, টার্ন অন করে দেবেন, টার্ন অন করে দেবেন। এটা করলে কি হবে, যদি এটা করেন তাহলে কি হবে, তাহলে বিন্দাস আপনি ইন্টারনেট চালান, ইন্টারনেট কিন্তু দ্রুত খতম হবে না, অনেক সময় চলবে। পরবর্তী প্রসেসগুলি বলার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি এখনও ভিডিওতে লাইক না করে থাকেন তো প্লিজ একটা লাইক করে দিন, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে যাদের এই বিষয়গুলি জানা নেই তারা ভিডিও দেখে দেখে শিখতে পারে। তো বন্ধু ভিডিওতে লাইক এবং শেয়ার করতে যেন ভুলবেন না। এরপর আরও 3টি সেটিংস আছে যেগুলি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মধ্যে রয়েছে। কারণ আমরা ফেসবুকে রিলস দেখি, ইনস্টাগ্রামে রিলস দেখি, ইউটিউবের শর্টস এবং ভিডিও দেখি, যে কারণে প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটা শেষ হয়ে যায়। তো চলুন ইউটিউবের কী সেটিংস সেটা আমরা দেখাই। প্রথমে আপনি আপনার ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে নিচের ডান দিকে যে প্রোফাইল আইকনটি আছে সেই প্রোফাইল আইকনটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন উপরের ডান দিকে একটা সেটিংস আইকন আছে, এই সেটিংস আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এইখানে আপনি একটু নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে লেখা আছে ডেটা সেভিংস। এই ডেটা সেভিংস এই যে মোডটা আছে, ডেটা সেভিংস মোড বলে একটি অপশন পাবেন, সেই অপশনটি আপনি অন করে দেবেন। অন করে দিলে কী হবে, এরপর আপনি ইউটিউবে যত খুশি শর্টস এবং ভিডিও দেখুন না কেন সেটা কিন্তু অনেক ডেটা সেভ করবে। এরপর আপনি একটু ব্যাকে আসবেন, ব্যাকে এসে দেখুন একটি অপশন দেখতে পাবেন প্লেব্যাক। এই প্লেব্যাকের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে অটো প্লে নেক্সট ভিডিও। এটা যদি অন থাকে এটাকে অফ করে দেবেন। তাতে কি হবে, ইউটিউবের যে ভিডিওগুলো দেখবেন অটোমেটিক প্লে হবে না। ইউটিউবে অ্যাপ যখন আপনি ওপেন করেন তখন দেখা যায় যে ভিডিও অটোমেটিক্যালি চালু হয়ে যায়, অথচ ভিডিওতে আমরা কোনো টাচ করিনি। এর ফলে মোবাইলের নেট ফালতু নষ্ট হয়। এই অপশনটা অফ করলে সেটা আর কিন্তু হবে না। এরপর আমরা 5 নম্বর সেটিংসটি যেটা করব সেটা হচ্ছে ফেসবুক অ্যাপের মধ্যে। আপনার ফেসবুক অ্যাপটি আপনি প্রথমে ওপেন করবেন। ওপেন করার পর উপরের বাঁ দিকে দেখুন 3টে লাইন আছে, 3টে লাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখুন এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তার নিচেই দেখুন সেটিংস অপশান, এই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আরেকটু নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন মিডিয়া বলে একটি অপশান আছে, এই মিডিয়ার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখুন ডেটা সেভার বলে একটি অপশান আছে। এই ডেটা সেভারটি যদি আপনার টিক মার্ক না থাকে তাহলে এটাকে টিক মার্ক দিয়ে দেবেন। এটা টিক মার্ক দিলে কী হবে, তারপরে এরপর নিচে দেখুন আরেকটি অপশান আছে অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ। এইখানে দেখুন টিক মার্কটা আপনি সবসময় নেভারে দেবেন, এই নেভারটা টিক মার্ক দেবেন। এটা টিক মার্ক দিলে কী হবে, এই যে এটাও কিন্তু ইউটিউবের মতো ফেসবুকের যে ভিডিওগুলো অটোমেটিক প্লে হয় সেটা কিন্তু আর হবে না। আপনি আপনার নিজের ইচ্ছা মতন যেটা আপনার পছন্দ হবে সেই ভিডিওটি আপনি চালাতে পারবেন। অটোমেটিক কিন্তু ফেসবুকে ভিডিও চালু হয়ে যাবে না। অটোমেটিক ভিডিও চালু হলে ফালতু নেট শেষ হবে, তাই এটাতে টিক মার্ক দিয়ে রাখবেন। এরপর আপনি চলে আসবেন সর্বশেষ যে সেটিংস, 6 নম্বর যে সেটিংসটা, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে। প্রথমে আপনি ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পরে যদি আপনার প্রাইভেসি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেটাকে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন নিচের ডান দিকে আপনার প্রোফাইল আইকনটি দেখতে পাবেন। এই প্রোফাইল আইকনটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের ডান দিকে দেখুন 3টে লাইন দেখতে পাবেন, এই 3টে লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে দেখবেন একটু নিচের দিকে এসে দেখুন এখানে একটি অপশন আপনি পাবেন ডেটা ইউজেস অ্যান্ড মিডিয়া কোয়ালিটি। দেখতে পাচ্ছেন ডেটা ইউজেস অ্যান্ড মিডিয়া কোয়ালিটি, এর উপরে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে একটি অপশান আপনি দেখতে পাবেন উপরের দিকে, ডেটা সেভার। এটা যদি আপনার অফ থাকে এটাকে অন করে দিতে হবে। অন করে দিলে কি হবে, ইনস্টাগ্রামে আপনি যতই ভিডিও রিলস দেখুন না কেন সেটা কিন্তু অনেকটা ডেটা আপনার সেভ করে দেবে। তো বন্ধুরা, এই ছিল ছটি সেটিংস। এই 6টি সেটিংস আপনার মোবাইলে করুন, ট্রাই করুন, তারপর রেজাল্ট দেখতে পাবেন। এখন আপনি বিন্দাস ইন্টারনেট চালান, ইন্টারনেট পুরো শেষও হবে না, অনেক সময় ধরে চলবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাবেন না। আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।